2023 সালের অনার্স তৃতীয় বর্ষে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বাড়ানো হয়েছে। এরকমই একটা বিজ্ঞপ্তি পাবলিশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা আজকে এই বিষয়টা সম্বন্ধে বিস্তারিত জানবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় যারা প্রতিবন্ধী, যেমন অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলিসি, তারা অতিরিক্ত 30 মিনিট সময় পাবে। এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 97তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়েছে। এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। সেই শর্তগুলা কি আমরা এটাও জেনে নেই। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত সময় পাওয়ার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে ইস্যু করা বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 2 কর্মদিবস আগে কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রবেশপত্রের কপি এবং প্রতিবন্ধী সনদের কপি দিতে হবে। এগুলো পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে গালা সিল করে পাঠাতে হবে। প্যাকেটের উপর লাল কালিতে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লিখে জনাব মোস্তাক আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1704 এই ঠিকানায় পাঠাতে হবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই নোটিশটা দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া আছে, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। এছাড়া আমি ভিডিওর ডিসক্রিপশন লিংকে এটার নোটিশটা লাগাই দিব। এই সিদ্ধান্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী লেখার গতি বা অন্যান্য শারীরিক সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময় পরীক্ষা শেষ করতে পারে না। অতিরিক্ত 30 মিনিট সময় তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিবে। এটি শিক্ষা সমতা আনার একটি পদক্ষেপ। কোনো তথ্য বা সাহায্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফোন নাম্বার দেওয়া আছে আর ইমেল ঠিকানা দেওয়া আছে, এখানে আপনারা মেল করতে পারেন। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উচিত আগে থেকে সনদ প্রস্তুত রাখা এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা। সময় মতো কাগজপত্র জমা দিলে কোনো ঝামেলা হবে না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। বন্ধুরা, এরকম তথ্য সবার আগে জানতে অবশ্যই আপনাকে শিক্ষানিউজ.com ওয়েবসাইটে আসতে হবে এবং শিক্ষা নিউজের ইউটিউব চ্যানেলে যেতে হবে। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন।